হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না পারি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ভাই গরমের অবস্থা কারণ গরমের বেলায় বয়ে থাকা যেতেছে না, ঘাড়ায় থাকা যেতেছে না, শুয়ে থাকা যেতেছে না, কিছুই করা যেতেছে না। যাই হোক, তারপর আপনাদের জন্য কন্টেন্ট বানিয়েছি অলরেডি 5টা কন্টেন্ট হয়ে গেছে, এটা 6 নাম্বার কন্টেন্ট। আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগতেছে, অনেকটা ডিফারেন্স লুকে বা ডিফারেন্স ইমেজে বা ডিফারেন্স ব্যাকগ্রাউন্ডে, ডিফারেন্স এনভায়রনমেন্টে, ডিফারেন্স পরিবেশে আবার কন্টেন্ট বানাইতেছে। আপনারা ভালো মনে করে কন্টেন্ট দেখবেন। আগের কন্টেন্ট থেকে জায়গায় কিছুটা টপিক নিয়ে আসছিলাম, চেঞ্জ করে কিছু কথা বলার ছিল, ভুলে গেছি। এটাই কন্টেন্ট আমার কাছ থেকে বেটার পাইতে পারে, সেজন্য সাপোর্ট মাস্ট কমেন্ট এগুলো নিয়মিত করে যাবেন, তাহলে বেস্ট কমেন্ট পাবেন আমার কাছ থেকে। আর অনেক মোবাইল একটা জায়গায় জিনিস কেনার আগ্রহ ছিল, তার ওই ফোনে কি আমি একটা আইডি লগ ইন করছি। এই আইডিটা কিনছিলাম কারণ আমার আগে অনেকগুলো ফোন দেখাইছি, ওই জায়গাটা একটা ফোন দেখবেন, ইমাম নামে একটা ফোন আছে, ওনার কাছে কিনছি। ওর ওই জায়গা থেকে আর অনেক অ্যাক্সেস ছিল, জিনিসপত্রগুলো ইমেজ ছিল, সেগুলো পোস্ট করে দিচ্ছি আমার আইডিতে না, আমার আইডিতে আমার অভ্যাস খারাপ তো দিছি পোস্ট করে। আমার আবার চিল্লাইছি, অনেক ঝামেলা হয়েছে, এগুলো আগের কোনো ব্লগে আমি ডেডিকেটভাবে শেয়ারও করছি। যদি স্ক্রল করেন আগের কোনো ব্লগ দেখেন, তাহলে অনেক কিছু আপনার রিভিল পেয়ে যাবেন, মানে জানতে পারবেন। তখন ওই ফোনে একটা ফেসবুক আইডিও আসছিল, পরে কী করছি ওই আইডি আবার আমি অ্যাক্সেস নিয়ে আলাইছি। যে আছে না অনেক সিস্টেম, যে কীভাবে পাসওয়ার্ড হ্যাক করা লাগে, কীভাবে লগ ইন থাকা, ওই ইউটিউব ওই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে, জিমেল আইডি রিমুভ করে দিছি, নাম্বার রিমুভ করে নিজের নাম্বার দিচ্ছি, এভরিথিং চেঞ্জ করছি। দেখ পরে জায়গায় লগ ইন করছি, ওই জায়গা থেকে ও খালি খালি আমার ফোন দেয়, উনি আইডিতে ফোন দিয়ে জানতে চায় কে আরই করছো, কেন, কীভাবে, কী সমস্যা, এভরিথিং। এখন ওইটা ধরে না, এটা হচ্ছে ক্রোম দিয়ে আমি ইউটিউব কন্টেন্ট চালাই, কারণ ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, অনেক আগের ভার্সন, তো ওগুলো অ্যান্ড্রয়েড সব বন্ধ করে দিতেছে, কারণ ফোন অ্যাভেলেবেল হয়ে গেছে। ওগুলো নিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব হইতেছে না, মনে রেখা সেগুলো নিয়মিত অনেক কাজ থাকে, অর্গানিকভাবে অনেক কিছু দায়িত্ব নিয়ে তাদেরকে দেখা লাগে, তাই এগুলো নষ্ট দিতে পারতেছে না, সেগুলো সব কিছু বন্ধ থাক। মানুষ নতুন আপডেট ফোন নিতেছে, এগুলো কেউ মনে ইউজ করতেছে না, ইউজ করলে কম মানুষ, অনেক পার্সেন্টেজ কম, কিন্তু কম মানুষের কথা চিন্তা করা যায়, বেশি বেশি মানুষ যেগুলো ইউজ করতেছে সেগুলো যদি আরও আপডেট করে বেশি করা যায়, সেই জায়গায় মনোনিবেশ করলে এগুলো আর মনোনিবেশ করতে পারতেছে না, সমস্যা দেখা দিতেছে, এর লেগে এগুলো বন্ধ করে দিচ্ছে, অনেক অ্যাপ্লিকেশন বন্ধ করে দিচ্ছে। ওটা ক্রোম তো চলবে, ব্রাউজার চলে, এটা সমস্যা করে না। এটার জন্য গুগলে যদি প্রোডাক্ট হয়ে থাকে ক্রোম, তাহলে বেস্ট একটা অ্যাপ্লিকেশন, অনেক উপকারে আসে, অনেক কাজ করা যায়। যাই হোক, পরে ওই জায়গায় ক্রোম দিয়ে লগ ইন করছি, আর ওই জায়গায় ইউটিউবও চলে, আমার সাথে ইউটিউব দেয়, কিন্তু ওই অ্যাপ্লিকেশনের ভিতরেই আমি একটা ট্যাবে ওই আইডি লগ ইন করছি। তার হিসাবে বলতে পারেন যে ওই আইডিতে ফোন আসলে তো কিছুটা ওরকম দেখাইব, জানি না, এরা মানে আম্মু কিছু টিপে বা কী না কিছু করে, এর লেগেও মানে অপয়েন্ট হয়ে থাকতে পারি, ডিসপ্লে আলো জোড়া থাকতে পারি, আমি শিওর গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারতেছি না। আমার উপরে নিচে করে একটা ফর্ম দিয়ে না, অত কিছু করার দরকার নেই, কন্টেন্ট বানাইতেছি, ইনশাল্লাহ রিচ হলে কিন্তু হচ্ছে বড় কিছু আশা করি আপনাদের জন্য অ্যাভেলেবেল করতে পারবো। যে কন্টেন্ট যে বানাইতেছি একঘেয়েমি হইতেছে, গ্রহণেবল অনেকটা কম। আরেকটা যে ব্যাপার সেটা শেয়ার করি, যে হইতেছে টাইম লিমিট কমতেছে আস্তে আস্তে, ভুলে যায়, কারণ অনেক কিছু মাথায় একসাথে কাজ করানো লাগে, ভুলে গেছে জিনিসটা। অ্যাভেলেবেল করার জন্য চেষ্টা চালাইতেছি, এনভায়রনমেন্ট পরিবেশ সবই চেঞ্জ, কন্টেন্টের সেটা ইমেজ চেঞ্জ, আশা করি বেটার আসবে সামনে। যদি কাজে জয়েন করি তাহলে এই রিলেটেড কন্টেন্ট পাবেন, আর আছে না ডিফারেন্স রোস্টিং ওই জিনিসগুলো কিছুটা আস্তে আস্তে লিমিটের মধ্যে নিয়ে আসবো, এরকম টপিক ওয়াইজ, কন্টেন্ট ওয়াইজ বা ফেস ক্যাম জায়গায় যদি ডিফারেন্স নিয়ে আসা যায়, ঘোরাফেরা তাদের কাছ থেকে, সেই ধরনের কন্টেন্ট পাইতে পারেন। আর আমি এই জায়গা থেকে কাগজপত্র সব নিয়ে যাবো, তো আমি সে রিজন, আমি ইন্টার পাস, ভালো কিছুই জব সাজেস্ট করতে পারেন। দেখি আগে দিকে যাই, নাম্বার যখন রাখছি ফোন ধরাই দেবো যে এরকম জন্য লাইন আপে আসছি, তাহলে তারা আরও অ্যাকসেপ্ট করার জন্য আরও গ্রহণযোগ্য হইব। এই জন্য লাইন আপ লাগে। আপনারা বলেন চাকরি বাকরিতে সিবি লাগে, এর যদি হয় 10%, 90% গুরুত্ব হচ্ছে লাইন আপ। যদি লাইন আপ আপনার থাকে, তাহলে আপনার কেউ
সমস্যা করে না, সিভির প্রয়োজনও পড়ে না। এটাই এখন অনেক জায়গায় বলছি, কিন্তু ওদিকে লাইন আপ আছে, কিন্তু কেউ কারে হেল্প করতে চায় না। চাকরি এরকম একটা হরিণ মতো, যে হরিণ সোনার হরিণ, ঠিক আছে, যে পায় কারো দিতে চায় না, যে পায় যে ছাড়তেও চায় না। অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ ছিল, তারাও কিছুটা একঘেয়ামি করে আলাদা হয়ে যেতে চাইতেছে, যোগাযোগ রাখতে চাইতেছে না, কথাবার্তা বলতে চাইতেছে না, এখন অনেকটা আলাদা হয়ে যেতেছে। যাই হোক, বাইরে যখন যাইতে হইব তখন যাই, ফোন চার্জ দিয়ে কাজবাজগুলো খাই, আমার ওদিকে তো যাইতে হবে। আম্মু তো চিল্লাইতেছে, আম্মু যদি ফোন দেয় তাহলে কাজটা সহজ হইব, ওদিকে যদি যাই আজকে তো জয়েন দিই নাই। যাই হোক, বানাই, চার্জ লাগাই, চার্জ লাগাবলে 1 ঘন্টার মধ্যে চার্জ হয়ে গেলে আবার শুরু করতে হবো নতুন মাধ্যমে। এভাবে করি, কিছু তো করার নাই। বলছিল 12টা বাজে যাইতে, আজকে তো কলেজও নাই, পোলাপানগুলো বন্ধ, তো এসে বাসায় থাকি। কলেজে গেলে বা ওদিক দিয়ে জাম নেই, গেলে আবার ওদিকে বাসায় যেতে হবে, এবারে মেহমান আয়া পড়বো, তখন আবার আমার ওদিকে যাইতেই হইব, বাসায় থাকা অ্যাভেলেবেল করাটা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়াইব। যাই হোক, কিছুটা চেঞ্জ নিয়ে আসা লাগবে জীবনে, আশা করি। কথাবার্তা যখন করে রাখছে যে এক সময় যায় ঢুকে যাবো, আর কোন সময় লোক নিয়ে ফেলতে পারে তাও একটা চিন্তার বিষয়, যোগাযোগ লাগতেই হইব। আর রাখছে যখন একটা সমস্যার সমাধান পাবো, এদিকে ঢুকতে পারবো না, ওইদিকে কয়েক জায়গায় স্কোপ আছে, কিন্তু আবার কুরবানির পর্যন্ত অনেকে চাইতেছে যাতে কুরবানির পরে ঢুকি। দেখি কি হয় না হয়, ফোন কলের মাধ্যমে যদি সমাধান নিয়ে আসা যায়, ফোন করলে তাহলে তো সহজ। এটাই, আর নতুন কিছু কথা নিয়ে আসা গেল। আর এটাই, একটু পাশের এই কলের পানি হইতেছে, কলের সমস্যা, মানে অনেক চাইট করে বা হইতেছে পানি পড়তে থাকে, একটু করে লিক টাইপের থাকে না, বা হইতেছে কলের একটা দীর্ঘদিন হায়াতের জন্য করা লাগে, ভালো কল লাগানো লাগে, যেমন লোহার কল বা স্টিলের যে কলগুলো আছে, এগুলো কোন কোন বাসায় লাগে আমি বলি, সব বাসায় লাগাই। আগে যখন পড়ি করছি সব বাসায় ট্রাই করে লাগাইছিলাম, কারণ ওটা ইনভেস্টমেন্ট ছিল, মানুষের মন মানসিকতা অন্যরকমের ছিল। এখন আর সেরকম নাই, কারণ হচ্ছে কি এখন পানিগুলো ময়লা, প্রচুর ময়লা আসে, রাস্তাঘাটের পাইপ লিক হয়ে গেছে, অনেক দূর থেকে পানি আসে, তো পাম্পগুলো অনেক দূরে দূরে ছড়াই গেছে, তারপর পানি অনেক নিচ দিয়ে আসে, লিক হয়ে যাবে, টাইনা আনার সময় ময়লা চলে আসতে পারে, এভরিথিং অনেক কিছু ওই জায়গায় টেকনিক্যাল ইস্যু থাকতে পারে, বা হয়তো সায়েন্সের অনেক বিষয় থাকতে পারে, ওরা তো ধারণা রাখে না, সায়েন্সে তো স্টুডেন্ট ছিলাম না। যাই হোক, এ সময় ময়লা হয়, আর কল দিয়ে সে ময়লা বাইরে হয়, তারপর হইতেছে ট্যাঙ্কিতে জমা হয়, নিচের ট্যাঙ্কিতে জমা হয়। এখন যদি লোহার কল করে লাগায়, একটা কলের দাম প্রায় অনেক টাকা পর্যন্ত পড়ে যায়, 800, 1000, 2000 টাকা পর্যন্ত কলের প্রাইস। এর উপরেও আছে 10,000, আরও বেশি হতে পারে। মানে কথা বলার মতো বললাম, যতটুকু নিজের ছোটো একটা জ্ঞানে যতটুকু আইডিয়া রাখি। তাহলে ওই কলগুলো লাগালে এগুলো তো সহজে নষ্ট হয়ে যাবে, ময়লা জন্তু ওগুলো যতই আপনি হাইফাই লাগান, ময়লা তো জমবো, তো ওগুলো খুললে আবার ঠিক, মানে সহজে ঠিক করা, আবার করে আবার লাগানো সহজ হয়, কিন্তু ওই ঝামেলা কে নিতে চায়, বুঝেন নাই, যে খুলবো আবার ঠিক করে আবার লাগাইবো, এগুলোর জন্য আলাদা টেকনিশিয়ানের প্রয়োজন। ওই টেকনিশিয়ানগুলো কিছু লিমিটেশন আছে, অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু এগুলো নষ্ট হয়েছে, কম দামে কিনছেন, ফালাই দিতে নিজের অনেক খুঁতখুতি বা হইতেছে মনে হয় না যে কী করুন না করুন দিয়ে ফালাই দিতে পারবেন। আসলে যদি খুঁতখুতি হয় তাহলে ফালাইবেন না, কিন্তু কম দামে কিনতে ফালাই দেবেন, তো ওই ব্যাপারগুলো কাজ করে। তাই গোসল মুসুল করলাম সকালে, আমাদের সাবানের লিমিটেশন চলে আসছে, আগে বড়লোক ছিলাম, আস্তে আস্তে মনে করি কি বড়লোক কমা, এখন থেকে আস্তে আস্তে অবস্থা খারাপ হয়, রাজার হাত ধন শুকায় যায়, এরকম মাল আশেপাশে যে তার যে এতদিনের অর্জিত সম্পদ সেগুলো সব ওরকম অবস্থা, আর খারাপের দিকে যেতেছে, ভালোর দিকে আশা করি যাইব, চেষ্টা চালাই যাচ্ছে, ধৈর্য রাখতে বলছে আল্লাহ পাক, সেজন্য চেষ্টা চালাই ধৈর্য রাখতেছি, ইনশাল্লাহ এই সময়গুলো পার হবে, আশা করি ভালো কিছু সূর্য উদয় হবে, আর এই সমস্যাগুলো সব সময় আর থাকবো না, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু আসবে। দোয়া করবেন, সাপোর্ট করবেন, আশা করি বেস্ট কিছু আপনারা আমার কাছ থেকে পাইতে পারেন, এই চ্যানেল থেকে হোক বা টেলিভিশনে আরও 50টা বানাইলে 1K 1K হইব, কিন্তু 50টা আমার কাছে অ্যাভেলেবেল আছে, কিছু কিছু রিমুভ হয়েছে, তারপরে অ্যাভেলেবেল আছে, কিন্তু এগুলো সরাই ফেলার কারণ কি, ওই জায়গায় আমার ফেস নাই, ওই জায়গায় আমার ভয়েস নাই, সেগুলো সরাইতেছে, আরও কিছু এরকম থাকতে পারে ভয়েস না, কারণ চেষ্টা করছি যেগুলো আছে অ্যাভেলেবেল সব সরাই ফেলার, কিছু মনে হয় নাই, আমি যতটুকু নিজের ছোটো জ্ঞান বা সৎ জ্ঞান চেষ্টা রিমুভ করছি, তা বোঝা যাইতেছে, কিন্তু থাকতে পারে আমার আইডিয়ার বাইরে হয়ে যেতে পারে, সেগুলো চেক করে আবার নতুনভাবে সেগুলো সমাধান করতে পারবে আশা করি।
ইনশাল্লাহ একটা করে ধরতে হবে, সময় পাইতেছেন, নেট কানেকশন অ্যাভেলেবেল নাই তো, আর ফোনও অ্যাভেলেবেল নাই, মন মানসিকতা কিছুটা আজকে অন্যরকম, সেই জন্য ওগুলো ধরা হইতেছে না। যাক ধারাবাহিকভাবে এক একটা ধরে সব সমস্যার সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। চাকরি বাকরি ঢুকলে ফোন অ্যাভেলেবেল করে ফেলে এক একটা সমস্যাগুলো সেগুলো সমাধান একটু করে নিয়ে সমাধান করতে হবে। এমনি এমনি করুম, ওই যখন এখন তো ফ্রেন্ড সার্কেল কমে গেছে না, ওগুলোকে যোগদান করে আসি না, কন্টেন্ট আগে সংগ্রহ করতাম। যদি এরকম এনভায়রনমেন্ট না হয় তাহলে এইভাবে কন্টেন্ট আমি ব্লগে শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করে অল কমেন্ট মূল্যবান মতামত করে দিয়ে দেবেন। সাবাট করে দোয়া আমি ভুয়া থেকে সবাই ক্ষমা সুন্দর ছিল, অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলছে, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলে নেই, কোন কথাগুলো ভালো আছেন কথাগুলো ভালো লাগেনি সবই কমেন্ট জানাবেন। লাইক শেয়ার মাস্ট আমার জন্য দোয়া করবেন, হসপিটালে ভর্তি যেন সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে সেজন্য বাঁচতে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখছেন, ধন্যবাদ।